তুমি তো নিজেই ফিশ ফ্রাই পেরে আনলে, তখন দেখতে পারোনি এত বড় আসছে না। আসলে তোমার বান্ধবীর ভালো বাড়িতে বিয়ে হচ্ছে, সেটা তোমার ঠিক সহ্য হচ্ছে না, তাই তো? আমি আরশোলা কেন দিতে যাবো বলো? আমি তো নিজেও ভয় পাই। এটা তুমি কি বলছো গো ছোট মামি? কবে যাবো আমি? তুমিই বলো। আমি যদি দেখতে পেতাম রান্নাঘরে গিয়ে আরশোলা, আমি তো নিজেই ছুটে পালিয়ে আসতাম। আমি সত্যি আরশোলা দিইনি গো, বিশ্বাস করো তোমরা। না না, তুই কেন দিবি? তুই ভয় পাস না মা, আমি দেখছি। দাঁড়া, আপনারা বসুন না। আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। ও তো দিতে পারে না কখনো। আরে তুই কেন দিবি আরশোলা? ওটা তো আমি রেখেছি তোর 12টা বাজাতে। আপনারা একটু বসুন না প্লিজ, বসুন। বস বস বস। এই শোনো, একটাই তো কাজ, সেটাও যেচে নিয়েছিলে, সেটার 12টা বাজিয়ে দিলে। আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যাকামো হচ্ছে। চুপ করে থাকবে। দেখতে পাচ্ছ না আমার ঘৃণা করছে গাগুলো। মা মা আর ইউ ওকে? এই দেখো না মায়ের কি হয়েছে দেখো। আমি 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 এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। আর আপনি কি একটু জল খাবেন? বৌদি ব্যস্ত হবেন না, অ্যাক্সিডেন্টালি এটা ঘটে গেছে, ঠিক আছে। বস্তি বাড়ি দেখে আমার এমনি গা ঘিন ঘিন করছিল। দেখলে তো কি হলো। এবার চলো এখান থেকে। দেখেছো তোমার ছেলের বউয়ের জন্য আজকে কিরকম আমাদের বস্তিবাসী বলে অপমান করছে। তুমি একটু শান্ত হও মা। পুরনো বাড়ি তো, কোথা থেকে একটা আরশোলা উড়ে এসেছে। কোনোদিন হয় না জানো তো, আজই এরকম। তোমাদের এগুলো খেতে হবে না, এগুলো রেখে দাও। আমি বলছি আমি অন্য কিছু আনিয়ে দিচ্ছি। না না, অ্যাকচুয়ালি আমরা অয়েলি জিনিস খাই না, আর আনতে হবে না। ইট ইজ অ্যাবসলিউটলি ওকে। কিন্তু বিশেষ করে আপনারা শুধু শুধু এত ব্যস্ত হবেন না। এই দেখুন আমি খাচ্ছি। এই বলছিলাম কি, আমি আর পাপড়ি একটু আলাদা করে কথা বলবো না। কাউকে ব্যস্ত হতে হবে না, ঠিক আছে? না না, ব্যস্ত তো হতেই হবে। এই ফিশ ফ্রাই গুলো কিন্তু ভালো, আমরাও খাই। কোনো কারণে আরশোলা পড়েছিল, এছাড়া কিন্তু সত্যি খুব ভালো। আমরা খাই, আমাদের কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওনারা যখন খেতে চাইছেন না তখন থাক না। তুমি মিষ্টিগুলো নিয়ে এসো। হ্যাঁ চলো এক্ষুনি হচ্ছে। বাবা আরশোলা নেই তো এখানে। Oh God, please save me, save me. আমার খুব ভয় লাগে আরশোলা। মিষ্টিগুলো ঠিক আছে? না না, আপনি একটু বসুন প্লিজ, বসুন। আপনি একটু জল খান। আছে আমি একটু পাখাটা বাড়িয়ে দেবো, দেখবেন ভালো লাগবে। মিষ্টিগুলো এরকম ঝুরঝুর হয়ে ভেঙে গেল কি করে? হে বাবা, দোকানের আঙ্কেল তো বললো একদম নরম পাকের সন্দেশ খুব ভালো হবে। আমি তো কোটা কোটা সন্দেশ আনলাম। এবার কিন্তু তাহলে আমাদের উঠতে হবে। কিছু মনে করবেন না কিশোর বাবু? না না না, আমি তো মনে করব। আমাদের পাড়ার বিখ্যাত ওই ভজহরি সন্দেশ নরম পাকে আপনাকেও খেয়ে যেতে হবে। একটু কি ব্যাপার বলো তো, এই মহেশ ছিল কোনো আসছে না কেন? বড়দা দাঁড়াও, আমি দেখছি। মিলি, আই মিলি, এত সময় কেন লাগায়? হ্যাঁ, আমি ডাকলে পৃথিবীর কোনো দিকে তাকাবে না, সোজা আমার কাছে চলে আসবে। বুঝতে পেরেছো? যাও দাও।
খাওয়াও খাওয়াও, সন্দেশ খাওয়াও। সন্দেশের পিন্ডি একেবারে আমি চটকে দিয়েছি। এইটা তো এমনি আমার খুব প্রিয় মিষ্টি আর কি, এই খাচ্ছি। ও মা, বাসি মিষ্টি দিলে এরকম ভেঙে গুড়িয়ে যায় না? তা আশা থেকে সেই আরশোলা বাসি মিষ্টি দিয়েই চলেছে। কি গো, মা বলেছিল না যে স্ট্যাটাস না মিললে সেখানে যাওয়াই উচিত না? দেখলে কি হলো এবার? ওদের নাকি স্টেটাস। স্টেটাস তো রাহুলের। যেদিন ওকে বিয়ে করে ওর ওই লাল গাড়িতে করে ঘুরবো, সেদিন সবাই দেখবে আসল স্টেটাস কাকে বলে। দেখুন, আমরা তো এখানে খেতে আসিনি, কিছু না পারলে অ্যাটলিস্ট শুধু চাই দিতেন। এইভাবে অপমান করার কারণটা কি? বাবা চলো, এখন অন্তত চলো। এক মিনিট। এই দেখুন, আপনাদেরকে যে মিষ্টি দিয়েছি দিম্মা সেম মিষ্টি পুজোর সময় দিয়েছিল প্রসাদে। এই মিষ্টিগুলো তো ঠিকই আছে, রান্না করে সন্দেশগুলোর কি হলো কে জানে। আপনারা প্লিজ খালি মুখে যাবেন না, আমাদের সবার খুব খারাপ লাগবে তাহলে। আশ্চর্য ব্যাপার না? কি ভেবেছেন? কি ভেবেছেনটা কি আপনারা? হ্যাঁ, আপনারা কি জুতো মেরে গরুদান করবেন না? ননসেন্স! এই চলো, এই চল, বলছি আপনার ফোন নাম্বারটা নিয়ে যাই অ্যাটলিস্ট। চল তো, চল একবার কথাটা শুনুন। মিসেস সেনগুপ্ত, কিছু মনে করো না দিদি, তোমার ছেলের বউও যেমন তোমার ছেলেও তেমন। ঠিকই বলেছ, বাবুইকে তো এই খাবারগুলো আনার দায়িত্ব দেওয়া হয়েছিল। কোন আক্কেলে এই মেয়েকে এই খাবারগুলো আনার দায়িত্ব দেওয়া হয়? দোকানদার বাজে মিষ্টিগুলো গচিয়ে দিয়েছে। উনি তো বড় লোক বাড়ির মেয়ে, উনি কিছুই বোঝেন না। আশ্চর্য তো, বাজে মিষ্টি দিলে মিলে কি করবে? কিন্তু প্লেটে ফিশ ফ্রাই গুলো তো ওই তুলেছিল, তখন ওতে আরশোলা পড়লো না পোকামাকড় পড়লো সেটাও দেখবে না? সেই দোষটা কার? ও তো এই বাড়ির বউ মা, ওর কি কোনো দায়িত্বই নেই? আচ্ছা মা, এই যে তোমরা আমাকে বিয়ে দেওয়ার জন্য এত তোড়জোড় করছিলে, দেখো আমি কিন্তু বিয়ে করতে চাইনি, তাও দিচ্ছিলে। তারপরে এতগুলো মানুষ এলো, তাদের যত্ন আত্তি করার একটা তোমাদের দায়িত্ব ছিল না? কোন আক্কেলে মিলিকে দায়িত্ব দিলে বলো তো? হ্যাঁ, আমি নিজেই সব দায়িত্ব নিয়েছিলাম পাপড়ি, কেউ দেয়নি। না, ভুল আমারই হয়েছে। আমারই উচিত হয়নি কাউকে দায়িত্বটা দেওয়া। আমারই রান্নাঘরে নিজে দাঁড়িয়ে থেকে সব কাজটা নিজেরই করা উচিত ছিল। কামা ঠিকই বলছিল তখন। মিলি একেবারেই মেনে নিতে পারছে না যে আমার একটা ভালো বাড়িতে বিয়ে হচ্ছে, বুঝলে? তাই না মিলি? পাপড়ি তুই ভুল বুঝছিস, আমি তোর ক্ষতি চাই না, আমি তোর খারাপের জন্য কিচ্ছু করিনি। দেখ না, দেখ, সত্যি তো এই মিষ্টিগুলো কিছু খারাপ হয়েছে, এগুলো খুব ভালো আছে। এখন আর বলে কি হবে মা? এই প্রথম পাপড়িকে দেখার জন্য পাত্র এসেছিল, তাও চলে গেল। মেজো বৌমা, মেজো বৌমা, তোমার এই ভালো বউ হওয়ার চক্করে একদিন এই বাড়িটা উচ্ছন্নে যাবে। কাউকে বোঝাতেই পারলাম না যে খাবারগুলো খারাপ ছিল না,
কেউ বিশ্বাস করলো না আমার কথা। মেজো মামা, যা ভাঙার ভেঙে গেছে মিলি, আর কিছু বলে লাভ নেই। কিশোর, সবাই সেই আমার ভুলই বুঝলো বড় মামা। আমি সত্যি পাপড়ির ক্ষতি চাইনি, একদম ক্ষতি চাইনি আমি পাপড়ির। আমি জানি মহেশী লহেশী, আমি তো অঙ্কের মাস্টার। অঙ্কে সবসময় 2-এর সঙ্গে 2 যোগ করলে 4ই হয়, জানিস তো। কিন্তু জীবনের অঙ্ক সেটা আবার অন্যরকম। সেখানে সবসময় 2-এর সঙ্গে 2 যোগ করলে 4 হয় না, অনেক সময় 5 হয়, অনেক সময় 3 হয়, অনেক সময় 0ও হয়। এ ভারী ভারী তাজ্জব ব্যাপার। তুই মানুষের উপকার করবি, মানুষের ভালো করবি, অথচ দেখবি মানুষ তোকে ভুল বুঝছে। হ্যাঁ, সবার ক্ষেত্রেই তাই। এই যে তুই বড় হচ্ছিস না মহেশী, তুই দেখবি তোকে মানুষের কারণে অকারণে ভুল বুঝছে। এই যে মানুষ ভুল বুঝছে, তুই যে বড় হচ্ছিস, এইটাই তোকে মেনে নিতে হবে। এইটাই হচ্ছে বড় হওয়ার লেসন। কিন্তু শুধু আমাকে কেন ভুল বোঝে বড় মামা? আমি কি করেছি? কি আশ্চর্য, তোকে কেন শুধু ভুল বুঝে, এটা আমাকেও ভুল বোঝে। হ্যাঁ, এই কাঁদছিস কেন? হ্যাঁ, না আর কাঁদবি না, না আর কান্না নয়। আচ্ছা শোন না, একটা কথা বলি। ওই তুই তোর কোচিংটা শুরু করিয়ে দিলি, এখন তো আমি বিপদে পড়েছি। ওই যে ক্লাস 3-এর সব ছেলেমেয়েরা এসছে, তাদের তো সামনে পরীক্ষা, এখন বলছে সাজেশন দিতে হবে। হ্যাঁ, পরীক্ষায় ভালো রেজাল্ট করব। আচ্ছা, আমার একটা মাথায় প্ল্যান এলো, ওই কাজের জায়গায় আমি তো ল্যাপটপ পেয়েছিলাম না, সেই ল্যাপটপটা তো পড়েই রয়েছে, আর আমি তো ল্যাপটপ চালাতেই পারিনি। তুই ল্যাপটপে না সাজেশনগুলো টাইপ করে দে, হ্যাঁ, সেটা প্রিন্ট করে আমি দিয়ে দেবো। কেমন? 20 টাকার ফুচকা ডান। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, বুঝলি, এই যারা পড়াশোনা করতে এসছে আমার কাছে, তাদের সঙ্গে না অর্জুনের অনেক ফারাক, আকাশ পাতাল পার্থক্য। অর্জুন অনেক ভালো। যাই হোক, তাড়াতাড়ি সাজেশনের ব্যবস্থা কর, নাহলে তো কোচিং একবারে লাটে উঠে যাবে। উফ বড় মামা, তুমি না এই উঠে যাওয়া ভেঙে যাওয়া এসব আমাকে আর বলো না, আমার ভালো লাগছে না। তাহলে তুই কাজটা করে দিবি তো? হ্যাঁ, তুমি যাও, ল্যাপটপটা নিয়ে আসো, আমি করে দিচ্ছি। ভেরি গুড। যাও, তাড়াতাড়ি যাও। ডান। বলছি যে অরিজিনাল ফাইলটা সেভ করে দিলাম, আর পেন ড্রাইভেও একটা কপি সেভ করা আছে। হ্যাঁ, তুমি এক কাজ করবে, কালকে সকালবেলা ওই মার্কেটে সাইবার ক্যাফেটা আছে না, ওখানে গিয়ে সব ভালো করে প্রিন্ট আউট বের করে নিও, আর স্টুডেন্টদের দিয়ে দিও সবগুলো। সে কি, তুই আমার সঙ্গে প্রিন্ট করতে যাবি না? না গো, আমার তো কালকে ক্যারাটে ক্লাস আছে। আমি ক্যারাটে স্যারকে প্রমিস করেছি যে কালকে ব্লু বেল্ট অবধি দেখাবো। কালকে আমাকে ওখানে যেতেই হবে, না হলে আমার মিথ্যেবাদী ভাববে। আমি যাই, হ্যাঁ, সব গুছিয়ে রাখি। হ্যাঁ নাও, ধরো এই যে পেন ড্রাইভ, করে নিও কিন্তু প্রিন্ট আউটটা মনে করে। হ্যাঁ, আমি আসছি। মহেশী লহেশী ক্যারাটেতে ব্লু বেল্ট, বাবা! আমার ভাগ্নি চেষে নয়, চ্যাম্পিয়ন। 5 জন নতুন লেবার নিয়েছি স্যার, এই গ্রামের দিকেরই লোক, বেশ কমে কাজ হয়ে যাবে স্যার। ভুলভাল লোক নয় তো? সবকিছু দেখে শুনে নিয়েছো? হ্যাঁ স্যার, আমি সব দেখে নিয়েছি। বেশ, তোমাকে না হয় ভরসা করলাম, কিন্তু পরে যদি কোনো গন্ডগোল হয়। না স্যার, কিছুই হবে না, আমি আছি তো। ও স্যার, রাখো। হ্যাঁ, এই শোনো এসো এসো স্যার, এই 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 নতুন লেবারদের নিয়ে এসছি। 1 2 3 4 5। বাবা, এ তো পঞ্চ পাণ্ডবে। 1 মিনিট। স্যার, কি নারকোল? স্যার, কি পায়ের কাছে নারকোল খাবার জিনিস? আরে আরে, টেবিলে রাখো, উঠে রাখবো স্যার। স্যার, আমি কিরিটি স্যার। গিরগিটি? না স্যার, কিরিটি। ও, ওই বড় কাছারি আছে না, ওখান থেকে আসছি।
ওই আমার বাড়ির গাছের নারকেল দোকান আমাদের বুড়িমা আপনার জন্য পাঠিয়ে দিছে। আমারে বলছে যার নমক খাবি তারে দিবি। ঠিক আছে ঠিক আছে, সেটা ঠিক আছে। না না, আর কাউকে আমি ভরসা করছি না। রোজির বেলায় যা কেস খেয়েছিলাম। এই শোনো অধিকারী, আমি কিন্তু এদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড নিজে চেক করব। তুমি এদের প্রত্যেকের ফাইলটা আমার টেবিলে রাখবে। এই যে ফাইল সব রেডি আছে, আপনি একটু সময় করে শুধু দেখে নেবেন স্যার। হ্যাঁ, আর শোনো তোমাদের বলছি, তোমরা এখানে কাজ করে পয়সা রোজগার করতে এসেছো, কেমন? মন দিয়ে শুধু কাজটাই করবে। হ্যাঁ স্যার। এখানে কিন্তু কোন রকম পলিটিক্স হুজ্জুতি আমি একেবারে বরদাস্ত করব না। হ্যাঁ স্যার। তোমরা এখন এসো। এসো। আরে তুমিও এসো। ও আসি স্যার। হুজ্জুতি তো হবেই। কিরিটি তোমার টিকিটে ধরে কেমন নাচায় শুধু দেখ কমলেশ রায় বর্মন। দূর, সকাল থেকে বাড়িতে কেউ কথাই বলছে না, কি হয়েছে কে জানে। মিলি, আমি ডাকলে পৃথিবীর কোনো দিকে তাকাবে না, সোজা আমার কাছে চলে আসবে। হ্যাঁ শাশুড়ি আন্টি। হ্যাঁ শাশুড়ি আন্টি। স্নান হয়ে গেছে? এও স্ত্রী, খালি সিথি নিয়ে ঘুরে বেড়াচ্ছ। এমনিতেই তো বিপদের শেষ নেই, তার মধ্যে যদি বরের মঙ্গল কামনায় সিঁদুরটুকু না পড়ো তাহলে। না না শাশুড়ি আন্টি, আমি সিঁদুরটা পড়তেই যাচ্ছিলাম, আর আপনি তখন বললেন যে আপনি ডাকলেই যেন সবার প্রথমে আপনার কাছে চলে আসি, ওটা ভাবতে গিয়েই আর কি আমি এক্ষুনি সিঁদুরটা। অমনি অমনি আমার ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। না না, আমি দোষ কেন দিতে যাব, আপনি বলুন না কেন ডেকেছিলেন। তোমাকে ডাকাটাই আমার ভুল হয়েছে। কেন যে আমি ডাকতে যাই, কোনো তো কাজে লাগো না। এরকম খালি সিথি নিয়ে আমার চোখের সামনে ঘুরঘুর করবে না, এই বলে দিচ্ছি। কোথায় যাচ্ছ? এতদিন তো খুব মেজমামি করতে, সেই ভালো মানুষটাকেও তুমি আজ কষ্ট দিতে ছাড়োনি। মেজ বৌদিকে একদম কোনো বিরক্ত করবে না। যাও ভেতরে যাও, সিঁথিতে সিঁদুর পরো, যাও। হ্যাঁ বলুন। কোথায় তুমি? ক্যারাটে ক্লাস 10 মিনিটে শুরু হয়ে যাবে। ক্যারাটে ক্লাসে গেছো? 10 মিনিটে? উফ মিলি, ফাস্ট তাড়াতাড়ি যাও। ও হ্যাঁ আসছি, রাখুন। একদিকে বাড়ির সবাই রাগ করে আছে, ওদিকে ক্যারাটে ক্লাসে না গেলে অর্জুন রাগ করবে, হাঁটু স্যার রাগ করবে, ভাল লাগে না আমার আর। এখন যাই, এশিয়ার মেজো আমি রাগ ভাঙাবো, তাই করে। স্যার নো স্যার, কি শিখিয়েছি? সেন্সাই। সেন্সেই, আমি বলেছিলাম না এই যে আমার কাছে সব বেল্ট আছে, এই দেখুন আজকে সব নিয়ে এসেছি। হোয়াইট বেল্ট, এরপরে হলো ইয়েলো বেল্ট, ব্রাউন বেল্ট, গ্রিন বেল্ট, লাস্টে ব্লু বেল্ট। আইও, shut up. স্যার আমি বেল্ট। Shut up. আমি তোমাকে বলেছিলাম ক্যারাটের বেল্ট আনতে, আর তুমি এসব কে নিয়ে এসছো? এদিকে এসো। না জেনে শুনে ফাজলামি হচ্ছে, এমন শাস্তি তোমাকে আজ দেবো না, তুমি দেখো। It is called 1 count 3 punches, upper, middle and lower punches. আরেকবার দেখিয়ে দিচ্ছি, মাইন্ড ইট। 1 2 3। এই প্র্যাকটিসটা 100 বার করবে। কাম অন। 1 2 3। Forward, full forward. 1 2 3। 1 2 3।
1, 2, 3. সবাই চলে গেছে। বাবা আমি তোমাকে বলেছিলাম ক্যারাটের বেল্ট আনতে, আর তুমি এসব কে নিয়ে এসছো? গার্জিয়ান এঞ্জেল যদি নিজে নিজে আমায় শিখিয়ে দিত, কেউ আমায় হিউমিলিয়েট করতেই পারতো না। আমি না হয় একটু দুষ্টুমি করে রোজ জ্যাকের পোস্ট করেছিলাম, তার জন্য আমায় এই রাগী হাঁটু স্যারের ক্লাসে পাঠিয়ে দিল। ভাল লাগে না, কথাই বলবো না আর। শুনুন, ভালো কথা বলে না একদম মাথায় হাত বোলাতে আসবেন না, আমি কিন্তু খুব রেগে আছি। ওর আমি জানি বেবি, তোমার আমায় নিয়ে অনেক অভিযোগ। তুমি না তোমার মনে যা আছে এক নিঃশ্বাসে তুমি বলে ফেলো, ঠিক এইভাবে বলো। ডোন্ট ক্রাই বেবি। দেখো হঠাৎ করে কতদিন পর তুমি আমার কত কাছে। আরে বাবা, আমি এখনো তোমার রাহুলই আছি।